বিজেপি শাসিত হরিয়ানা বাংলাভাষী মানেই বাংলাদেশি, এই অভিযোগে ফের উত্তাল মালদা। গুরুগ্রামে কাজ করতে যাওয়া মালদার ৮ পরিযায়ী শ্রমিককে আটক করেছে পুলিশ। অভিযোগ, শুধু বাংলা বলার কারণেই বাংলাদেশি তকমা দিয়ে থানায় তুলে নিয়ে হেনস্থা। ঘটনায় চরম ক্ষোভ ছড়িয়েছে চাঁচল ১ ও ২ নম্বর ব্লকের গ্রাম অঞ্চলে। মঙ্গলবার চন্দ্রপাড়া সহ একাধিক এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন পরিজন ও প্রতিবেশীরা। আটকদের পরিবার জানায়, আধার কার্ড সহ সমস্ত নথি থাকা সত্ত্বেও বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে থানায় নিয়ে যায় হরিয়ানার গুরুগ্রাম পুলিশ। ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। এই ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূল কংগ্রেস বলেছে, বিজেপিরা ভাষা আর পরিচয়ের ভিত্তিতে সাধারণ মানুষকে হেনস্থা করছে। ঘটনার দ্রুত তদন্ত, আটক শ্রমিকদের মুক্তির দাবি তুলেছেন তাদের পরিজন ও স্থানীয়রা। বিজেপির পক্ষ থেকে অবশ্য এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আমরা হচ্ছে মালদা জেলার গরিব শ্রমিক মানুষ আর কি। আমরা বিদেশে যাই খাটার জন্য, দিল্লিতে গেছিল আমার একটা ভাই খাটতে। তো তারা নাকি বাংলা কথা বলার জন্য পুলিশে ধরে নিয়ে গেছে। এখন কি কারণে নিয়ে গেছে কোনো দোষ তো করেনি। কবে নিয়ে গেছে? তো রবিবারের দিন 20 তারিখ। কি অপরাধ তাদের? অপরাধ হচ্ছে যে বাংলা কথা, ওইটাই হয়েছে সব থেকে মারাত্মক অপরাধ, বাংলা কথা বলাটা। তারপরে পুলিশের গাড়ি এসে রুমে ঢুকে গেছে, ঢুকে বলছে আমার কাকুকে চলো তোমাকে যেতে হবে এখান থেকে। তো বলছে, আমার কাকু বলছে আধার কার্ড দেখাও আগে। আমার কাকু বলছে আধার কার্ডটা দেখালো, দেখার পরে বলছে তুমি গাড়িতে উঠো। গাড়ি থেকে বাংলা কথা বলার জন্য কত মানুষ আর কি অশান্তিতে আছে, শান্তিতে পাচ্ছে না, পেটের দায়ে বিদেশে আছে গরিব মানুষ। যে রাজ্যগুলোতে কাজ করতে গেছে পরিযায়ী শ্রমিক, তাদের পর বাংলা ভাষার যে অত্যাচার, সেই অত্যাচারের পর যে পুলিশ অত্যাচার করছে, তার জন্য আমরা আজকে বিক্ষোভ। আজকে আমাদের চাঁচল 1-2 মিলে 8 জন পুলিশই আটকে আছে। সে পরিবার, তার পাশাপাশি হাজারো পরিবার যে তারা আর কি চোখের জলে বাড়িতে বসে আছে, তার ছেলে এবং মেয়ে তারা কি অবস্থাতে আছে। কি অত্যাচার চলছে ওখানে পুলিশে যে অত্যাচার, একটাই কারণ, বাংলার পর অত্যাচার, পরিযায়ী শ্রমিকের পর অত্যাচার, বাংলা ভাষীদের পর অত্যাচার। এটা আমরা মানবো না। এটা আপনাদের মধ্য দিয়ে জানাতে চাই, আমাদের অতি সত্বর যেন ওদেরকে ছাড়া হোক, আর না হলে পরে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো।